এইবারে আমার ঈদের ব্লগ শেয়ার করতে একটু বেশি দেরি হয়ে গেল। যাই হোক, দেরি হলেও কিন্তু সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম চাঁদ রাত থেকে ঈদের দিন রাত পর্যন্ত। এইবারের ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কেটেছে। আর আমরা সবাই কিন্তু এই প্রথমবারই ঢাকাতে ঈদ করলাম। এর আগে কিন্তু কোনোবারই আমাদের ঢাকাতে ঈদ করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আল্লাহর রহমতে। এইবারে আমাদের বাসায় ঈদের আনন্দটা শুরু হয়েছে আমার ছোট বোনের হাতে মেহেদি পরানোর মধ্য দিয়ে। মোহনাকে মেহেদি পরানো শেষ করে আমি চলে আসলাম চা বানাতে, কারণ ইফতারি পরে তো একবার আমাদের চা খেতেই হয়। তারপর ভাবলাম চায়ের সাথে হালকা পাতলা কিছু নাস্তা করে নেওয়া যাক। আর এখন তো অনেক বেশি গরম পড়েছে, তাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পায়েস আর তরমুজ বের করে নিলাম। সবগুলো রোজা আব্বুর সাথে একসাথে না করতে পারলেও আব্বু কিন্তু ঈদের আগের দিন চলে এসেছিল, সবাই একসাথে ঈদ করব। পরিবারের সকল সদস্যের এক হওয়াটাই কিন্তু ঈদের আসল আনন্দ। আর এবারে আব্বা আম্মু ভাই বোন সবার সাথে ঈদ করতে পেরে আমি তো অনেক বেশি খুশি। নাস্তা খাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু নিচে বের হয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করব সেই জন্যই। আর এদিকে কিন্তু আমাদের মাংসও কেনা হয়নি, যেহেতু আমাদের বাসার কাছে দোকান আছে, তাই ভাবলাম সবাই মিলে একসাথে গিয়েই কিনে নিয়ে আসি। এই তো এখানে আব্বুরা সবাই মিলে মাংস কিনছে আর আমরা রাস্তার এক পাশে দাঁড়িয়েছিলাম। মাংস কেনা হয়ে গেলে আরো টুকিটাকি কিছু কেনাকাটা করে আমরা বাসায় চলে যাই। এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে আর আমি এখনো মেহেদি নিইনি, তার জন্য আপনাদের ভাইয়া একটু রাগ করছিল। তারপর আমি তাড়াতাড়ি করে একটু মেহেদি নিয়ে নিচ্ছিলাম এক হাতে। আপনাদের ভাইয়া তো মেহেদি পরা অনেক বেশি পছন্দ করে, যদিও আমি খুব ভালো একটা মেহেদি দিতে পারি না, তবে যা পারছিলাম তাই দিচ্ছিলাম। মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আম্মু তো ঈদের দিনের জন্য রান্না বান্না এখন থেকেই শুরু করে দিয়েছে। এখানে আম্মু সেমাই রান্না করে নিচ্ছে। আমরা কিন্তু এই সেমাইটাই খেয়ে থাকি, লাচ্ছা সেমাই আমাদের বাসায় খুব একটা পছন্দ করে না। আম্মু কিন্তু প্রতিবারই চাঁদ রাতের সেমাইটা রান্না করে রাখে। আর এদিকে মুগের ডালটাও ভেজে রেখেছে খিচুড়ি রান্না করার জন্য। ঈদের দিন সকালে তো আমাদের গরুর মাংসের সাথে মুগের ডালের খিচুড়ি রান্না করা হয়। আর এটা ছিল ঈদের দিন ভোরবেলা, ঘুম থেকে উঠেই আমি দেখছিলাম যে মেহেদির কেমন রং এসেছে। যদিও কাবেরি মেহেদিতে কিন্তু তেমন একটা রং হয় না, তবে এবার কিন্তু মোটামুটি ভালোই রং এসেছে। আপনাদের ভাইয়া এখন রেডি হয়ে নিচ্ছে, আব্বু ভাইয়া আর আপনাদের ভাইয়া মিলে একসাথে নামাজ পড়তে যাবে। সে তো নতুন পাঞ্জাবিটা পরে নিয়েছে, আর এই পাঞ্জাবিটা কিন্তু আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কেনা হয়েছে। মাশাআল্লাহ, পাঞ্জাবিটা কিন্তু তাকে খুব সুন্দর বানিয়েছে। ঈদের দিন সকাল সকাল গোসল করে বাসার সব ছেলেরা যখন একসাথে নামাজ পড়তে যায় তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার কাছে তো এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে। নামাজে যাওয়ার আগে সবাই এখন একসাথে অল্প করে সেমাই খেয়ে নিচ্ছে, কারণ নামাজে যাওয়ার আগে কিন্তু একটু মিষ্টি মুখ করে যেতে হয়। তো সবাই তাড়াহুড়ো করে অল্প করে মিষ্টি মুখ করে নিচ্ছিল। তারপর সবাই একসাথে ঈদের নামাজ পড়তে চলে যায়। তো এখানে আমি তাদের একটু ভিডিও ধারণ করছিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল তাদেরকে একসাথে যেতে দেখে। সবাই ঈদের নামাজ পড়ে আসলে তারপরে আমরা একসাথে খেতে বসে যাই। আর এই সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিল। ঈদের দিন আমাদের বিল্ডিং এ কারেন্টের একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে বারবার কারেন্ট যাওয়া আসা করছিল। যাই হোক, এখন আমরা সবাই সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর ঈদের দিন সকালে স্পেশালি আমাদের বাসায় কিন্তু মুগের ডালের খিচুড়ি আর গরুর মাংস রান্না করা হয়। আর এইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় ঈদের দিনের সকালের খিচুড়িটা একটু বেশি মজা হয়। অন্যদিন এই খিচুড়িটা রান্না করলে কিন্তু এত বেশি মজা লাগে না। ঈদের দিনে কিন্তু সব খাবারে একটু বেশি বরকত থাকে, যার জন্য সব খাবার খেতে একটু বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের ছোট বইটা রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে দেখুন ও কিভাবে ব্লাশ নিচ্ছে, কত কিউট লাগছে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউই ভুল করবেন না। আর ঈদের ড্রেসটা কিন্তু ওকে খুব সুন্দর মানিয়েছে। আর এখন আমিও রেডি হয়ে নিচ্ছি। রেডি তো হতেই হবে, কারণ আপনাদের ভাইয়ের থেকে তো সালামি আদায় করতেই হবে। এবার তো ভেবে রেখেছি আপনাদের ভাইয়ের কাছ থেকে মোটা অঙ্কে সালামি নিব। তো তার কাছে রেডি হয়ে এখন আমি সালামি চাচ্ছিলাম, আর সেও তো সালামি নিয়ে একদম রেডি। যাই হোক, এবার কিন্তু আপনাদের ভাইয়া বেশ অনেকগুলো টাকাই আমাকে সালামি দিয়েছে। তো এখানে কত টাকা ছিল তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা রোস্ট রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার হাতে রোস্ট রান্না বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে আমার হাতে স্পেশাল রোস্টটাই রান্না করে সবাইকে খাওয়াবো। সেদিন কিন্তু অনেক বেশি গরম পড়েছিল, এভাবে সেজেগুজে রেডি হয়ে রান্না করতে কিন্তু আমার একটু কষ্টই হচ্ছিল। তবুও সবার জন্য রান্না করতে পেরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ঈদের দিন দুপুরবেলা কিন্তু আমার ননদদের আসার কথা ছিল, তবে কোনো একটা কারণে তারা আসতে পারেনি। ভেবেছিলাম ওরা আসলে সবাই মিলে একসাথে ঘুরতে যাব। যাই হোক, কি আর করার। এদিকে আমার রোস্ট রান্না একদম শেষের দিকে, আর এই সময় আমি লিকুইড দুধ দিয়ে নিচ্ছি। আর আমি রোস্ট করে রান্না করলে কিন্তু কোনো রকম কোনো পানি ইউজ করি না, শুধুমাত্র দুধ দিয়ে রান্না করি। এতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আবারও রেডি হয়ে নিচ্ছি, সবাই মিলে এখন ঘুরতে যাব। তো সবাই মিলে আজকে আমরা রমনা পার্কে ঘুরতে যাব। এর আগে কিন্তু কখনোই আমার রমনা পার্কে ঘুরতে যাওয়া হয়নি, তার জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম।
আব্বু আম্মু ভাই বোন আপনাদের ভাইয়া সবাই মিলেই কিন্তু যাচ্ছি। আর আমার ননদরা থাকলে কিন্তু আরো বেশি আনন্দ হতো, ওদেরকে অনেক বেশি মিস করছিলাম। সবাই তো রেডি হয়ে আমার জন্য ওয়েট করছিল আর আমি এতক্ষণে রেডি হলাম। যাই হোক, এখন আমরা সবাই মিলে একসাথে বের হয়ে যাব। যাওয়ার আগে দরজাটা খুব ভালোভাবে লক করে দিচ্ছি। এই একটা জিনিস নিয়ে আমার অনেক বেশি টেনশন হয়। আমার কাছে বারবার মনে হয় যে দরজাটা ভালোভাবে লক করেছি কিনা, করলে পারেও আমার কাছে কেন যেন একটা কনফিউজ থেকে যাই আমি। যাই হোক, এখন সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর আমাদের সবাইকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার ছোট বোন, ও যেখানেই যাবে সবসময় আমার হাতটা ধরেই থাকবে। ও কিন্তু আমার সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে। এই তো আমরা তিনজনে এক রিক্সায় চলে যাচ্ছি, আর সামনের রিক্সায় আব্বু আম্মু আর মোহনা যাচ্ছে। রাস্তাটা কিন্তু একদমই ফাঁকা ছিল। এইরকম ঢাকা শহর তো আমি প্রথমবারের মতো দেখছি। এর আগে যতবারে এসেছি অনেক বেশি ভিড় ছিল, তবে এবার কিন্তু রাস্তা একদমই ফাঁকা। এত বেশি শান্তি লাগছিল, আমার মনে হচ্ছিল এটা যেন আমাদের রাজবাড়িরই রাস্তা। আমাদের রাজবাড়িতে রাস্তাগুলো যেমন নিরিবিলি ফাঁকা থাকে, ঠিক তেমনই লাগছিল আজকের সেই রাস্তাটা। এদিকে রমনা পার্কে গিয়ে তো চিন্তা ভাবনা একদমই বদলে গেল। এখানে এত বেশি ভিড় ছিল, মনে হচ্ছিল আমি নিজে হেঁটে ঢুকছি না, সবাই আমাকে ঠেলে ঠেলে ভিতরে ঢুকাচ্ছে, এত বেশি ভিড় ছিল। আগে জানলে কিন্তু আমরা এখানে আসতামই না। যাই হোক, রমনা পার্কের ভিতরে ঢুকতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। তো এই তো আমার ভাইয়া, মোহনা, আব্বু আম্মু সবাই এখন একে একে ঢুকে যাচ্ছে। ঢোকার সময় একটু কষ্ট হলেও তারপর কিন্তু সময়টা বেশ ভালোই কেটেছে। সবাই মিলে অনেক এনজয় করেছি বিকালটা। তারপর আমরা সবাই মিলে চলে আসলাম লেকের কাছে। আর গরমের মাঝে এই পানির কাছে এসে তো সবার মনটা একদমই ঠান্ডা হয়ে গেল। এইবারের ঈদে সারাটা দিনই কিন্তু আমাদের অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। এবারের ঈদ আপনারা কিভাবে কাটিয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো পরিবারের সাথে খুব ভালো কেটেছে, সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক ঘুরে বেরিয়েছি। সবকিছুই কিন্তু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন আমরা পুরো রমনা পার্কটা একটু ঘুরে ফিরে দেখব। আর এখানে কিন্তু আমরা অনেকগুলো রিলসও বানিয়েছি, রিলসগুলো কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এখন রাত্রেবেলা ফাইনালি আমরা এখন বাসায় চলে যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।